জয় গিরিধারী, জয় শ্রী রাধে। আবারও ভক্তদের সাথে ভগবান চলে এলেন অনেক দূর থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে ভগবান গোপালের অঙ্গরাগের জন্য। আমরা শুনে নেব তারা কোথা থেকে এলেন। কোথা থেকে এলেন আপনারা? মালদা থেকে। মালদা। আচ্ছা রাজের মায়ের। আচ্ছা। এটা ওকে আমি এক বছর আগে ফোন করেছিলাম, 2 বছর ধরে বলছে আমাকে যে এখানে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, নিয়ে যাবো। এটা অনেক বড় পাওয়া আমাদের। বছরের আশা আজকে হ্যাঁ, নিয়ে এসেছি। আসতে পারিনি, আমরা অনেক আশা করেছিলাম এখানে আসবো, হয়ে গেল। অনেকদিন পর ইচ্ছা পূরণ হলো। একদম। ও আজকে খুশি। ভক্ত মাতাজি তার লালা গোপালকে আমার কোলে তুলে দিলেন। এবার ভগবানকে একটু বিশ্রাম দেবো আমরা, কারণ তিনি অনেক দূর থেকে এসেছেন আমাদের কৃষ্ণকুঞ্জে। তারপর তাকে ভোগ নিবেদন করা হবে, তারপর হবে তার অঙ্গরাগ। তাকে প্রণাম জানিয়ে তার অঙ্গরাগ শুরু করব আমি। লালাগোপাল অঙ্গরাগের আগে এমন রূপে ছিলেন, তারপর আমি অঙ্গরাগ শুরু করলাম। আজ আমি এদিকে একটু নতুনভাবেই অঙ্গরাগ করলাম। গিরিধারীর বোন আমাদের কন্যাকে কোলে নিয়েই অঙ্গরাগ করলাম। তার মা একটু ব্যস্ত রয়েছে ওদিকে, সেই জন্য তাকে কোলে নিয়ে এভাবে আমি কিছুটা অঙ্গরাগ করলাম। আমরা চাই যে ও ছোট থেকে এইভাবে দেখে দেখে বড় হোক। আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, অঙ্গরাগ সেবা ও যেন কিছুটা হলেও করতে পারে। তবে সবটাই ভগবানের কৃপা, তার কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। আমরা তার উপরেই ছেড়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে লালাগোপালের অঙ্গরাগ সম্পূর্ণ করলাম। অঙ্গরাগ করার পর লালাগোপালকে এমন সুন্দর লাগছিল দেখতে। তার মা, বাবা, দিদি সবাই তো ভীষণ খুশি হয়েছিলেন অঙ্গরাগ দেখে। খুব সুন্দর লাগছে, দেখো। এবার ভগবান গোপালের বাড়ি যাবার সময় হলো। এবার ভক্তরা তাদের রাধে ভগবানকে রাধে। নিয়ে কৃষ্ণকুঞ্জ থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের বাড়ি মালদাতে, তারা ওখানেই এখন ফিরে যাবেন। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।